Hello student, this is Rama Poddar. Welcome to my channel Physics Freak. This is my first video. আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের নিট 2021 এ ফিজিক্স পেপারে ইলেকট্রোম্যাগনেটিজম থেকে যে সমস্ত কোশ্চেন আসে প্রত্যেকটা কোশ্চেনকে আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। তো এই সম্পূর্ণ প্রয়াসটা শুধুমাত্র তোমাদের জন্য। ভিডিও শেষে তোমাদের যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা করি। সো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা রয়েছে দেখো কি বলা হয়েছে। পার্ট 8 এ তোমাদের এসেছিল নিট 2021 এ পার্ট 8 এ কোশ্চেনটা এসেছিল। একটা ইএম ওয়েভের অঙ্ক এসেছিল। কি বলেছে? ফর এ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেটিং ইন দ্য পজিটিভ এক্স ডিরেকশন which of the following combination gives the correct possible direction for the electric field and the magnetic field respectively? তো কি হয়েছে তোমাদের ফার্স্টেই বলে দিয়েছে যে একটা প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রয়েছে যেটা প্রোপাগেট করছে কোন দিকে, সেটা প্রোপাগেট করছে পজিটিভ এক্স ডাইরেকশন। সো গিভেন কি করেছে, গিভেন করেছে ওয়েভ প্রোপাগেটিং ইন পজিটিভ এক্স ডাইরেকশন, এটা তোমাকে গিভেন করে দিয়েছে। তো আমরা জানি প্রোপাগেশন অফ ওয়েভের ফর্মুলা কি হয়, প্রোপাগেশন আর ডাইরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভের ফর্মুলা কি হয়। তার ফর্মুলাটা হয় হচ্ছে তোমরা সকলেই জানো ই ইলেকট্রিক ফিল্ড ক্রস ম্যাগনেটিক ফিল্ড, তাই তো। পয়েন্টিং ভেক্টরের ডাইরেকশনটা যেদিকে হয় সেই দিক বরাবরই আমাদের কি হয়, ওয়েভটা প্রোপাগেট করে। সো আমাকে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ক্রস প্রোডাক্ট নিতে হবে। তো আমাকে ইলেকট্রিক ফিল্ডগুলো কী কী দিয়ে দিয়েছে, আমাদের দেখো ইলেকট্রিক ফিল্ডগুলো এখানে দিয়ে দিয়েছে অপশান। এই সাইডের যেগুলো রয়েছে সেগুলো সবকটা আমার ইলেকট্রিক ফিল্ড এবং এই সাইডের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। প্রত্যেকটাকে আমাকে অপশানে ওয়ান বাই ওয়ান আমাদের দিয়ে দিয়েছে। তো আমি কি করবো, সিম্পল কিছু না, প্রত্যেকটা অপশান নেবো, প্রত্যেকটা অপশান থেকে আমি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এটা দুজনের মধ্যে আমি ক্রস প্রোডাক্ট করবো। ক্রস প্রোডাক্ট করে যেটা ভেক্টরিক্যালি অ্যান্সার আমার এক্স ডাইরেকশন অর্থাৎ আই ক্যাপ বরাবর হবে সেটাই আমাদের কারেক্ট অপশান। সো দেখো তাহলে প্রথমে অপশান 1 নিয়ে চেক করি। অপশান 1 এ আমাকে কি বলা হয়েছে, ইলেকট্রিক ফিল্ডটা তোমাকে বলা হয়েছিল, দেখো ইলেকট্রিক ফিল্ডটা বলা হয়েছে মাইনাস জে প্লাস কে ক্যাপ। সো মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ইলেকট্রিক ফিল্ডটা ক্রস কি হবে, ম্যাগনেটিক ফিল্ডটা কি বলেছে দেখো মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। সো মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তো এদের মধ্যে যদি আমি ক্রস প্রোডাক্ট করি কি হবে, ফার্স্টে তোমরা বুঝতেই পারছো জে ক্রস জে মাইনাস জে এদের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করি সিমিলার প্রোডাক্টস, তো ক্রস প্রোডাক্ট করলে কি হবে, জিরো হয়ে যাবে। তারপরে কি হচ্ছে দেখো মাইনাস জে প্লাস কে রয়েছে। সো আমি জে ক্রস কে করলে কি হয়, আই ক্যাপ হয় এবং তার আগে একটা মাইনাস পড়ে যাবে। সো মাইনাস আই ক্যাপ হয়ে গেল। তারপরে দেখো কে ক্রস জে, সামনে একটা মাইনাস আছে, এইটার জন্য মাইনাস আসছে, গুণ করছে যেহেতু কে ক্রস জে করলে কি হয়, মাইনাস আই ক্যাপ হয়। অ্যান্ড তারপরটা কি আছে দেখো কে ক্রস কে সেম জিনিস, তো ক্রস প্রোডাক্ট করলে জিরো হয়ে যায়। এবার দেখো এটাকে যদি আমি করি তো মাইনাস আই ক্যাপ মাইনাস প্লাস আই ক্যাপ, সো ইটস বিকাম জিরো। সো অপশন এটা দেখো পজিটিভ আই ডাইরেকশনে বা এক্স অ্যাক্সিস বরাবর আমাদের যাচ্ছে না। সো অপশন 1টা রং, তো অপশন এটা হবে না। তো তারপরে যদি আমরা অপশন 2টা নিয়ে চেক করি, অপশন 2টা নিয়ে যদি চেক করি, তো এটা মুছে দিচ্ছি, পারলে স্ক্রিনশট নিয়ে নিও। অপশন 2টা নিয়ে যদি চেক করি তাহলে দেখো কি হয়। অপশন 2তে আমাদের কি বলেছে, অপশন 2তে আমাদের দেখো বলেছে জে ক্রস কে, মানে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে জে প্লাস কে ক্যাপ। সো অপশন 2তে আছে ইলেকট্রিক ফিল্ডটা জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ক্রস প্রোডাক্ট তাদের মধ্যে। আবার কি আছে জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এদের মধ্যে ক্রস প্রোডাক্ট করতে হবে, সোজা কথা। সো যদি করে দেখি জে ক্রস জে জিরো হয়, জে ক্রস কে আই ক্যাপ হয়, কে ক্রস জে মাইনাস আই ক্যাপ হয়, কে ক্রস কে জিরো। সো প্লাস আই প্লাস মাইনাস করলে জিরো হয়। সো অপশন 2টাও আমাদের হচ্ছে না। চলো এবারে অপশন 3টা নিয়ে চেক করি। অপশন 3টা কি বলেছে দেখে নাও। অপশন 3টা নিয়ে চেক করি। অপশন 3তে আমাদের বলা হয়েছে মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ক্রস ইলেকট্রিক ফিল্ডটা মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর ম্যাগনেটিক ফিল্ডটা দেখো বলেছে মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তো এটা নিয়ে যদি আমি ক্রস প্রোডাক্ট করি তাহলে ক্রস প্রোডাক্ট করলে কি হবে দেখো জে ক্রস জে, এটা ভাবার কিছু নেই। সো ফার্স্টে জিরো, তারপরে জে মাইনাস কে ক্যাপ, মাইনাসে ক্রস কি হয়েছে, গুণ করছি জাস্ট, মাইনাসে প্লাস হয়ে গেল, জে ক্রস কে আই ক্যাপ, সোজা কথা। তারপর হচ্ছে প্লাস জে প্লাস কে মাইনাস জে, তো প্লাসে মাইনাসে ফার্স্টে তো মাইনাস হলো, দেন কে ক্রস জে করলে কি হয়, মাইনাস আই ক্যাপ হয়। ওকে,
তারপরে দেখো, তারপরে কি হচ্ছে, কে ক্রস কে যাই হোক না কেন ইটস আ জিরো। তো এটাকে যদি আমি করি তাহলে আই ক্যাপ প্লাস আই ক্যাপ ইটস আ বিকাম 2i ক্যাপ। তো দেখো এই ডাইরেকশনটা কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের এদের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করি, এই ডাইরেকশনটা আসছে দেখো 2, এটা তো ম্যাগনিটিউড, আর আই ক্যাপ মানে ডাইরেকশনটা বোঝা মানে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। সো ইটস আ বিকাম রাইট আনসার। অপশন 3 হচ্ছে তোমাদের রাইট আনসার, যেটা তোমাদের বলেছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা প্রোপাগেট করছে পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর। তো আমি অপশন 3টাকে যদি আমি ক্রস প্রোডাক্ট করি, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ক্রস প্রোডাক্ট করে আমরা কি পাচ্ছি, আমরা 2i ক্যাপ পাচ্ছি, মানে আই ক্যাপ বরাবর মানে এক্স অ্যাক্সিস বরাবর, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর এটা মুভ করছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ওয়েভটা প্রোপাগেট করছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। সো অপশন 3 তে যে কম্বিনেশনটা রয়েছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের, এই অপশনটা হচ্ছে একদম সঠিক অপশন। থ্যাংক ইউ। তো আমরা প্রথমে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করলাম সেই কোশ্চেনটা তো আমরা দেখতে পেলাম। এবার আমরা আরেকটা যে কোশ্চেন রয়েছে ইলেকট্রোম্যাগনেটিজম থেকে, আরেকটা যে পার্ট এ তে কোশ্চেন এসেছিল, নিট 2021 এ পার্ট এ আরেকটি কোশ্চেন এসেছিল তোমাদের, সেই কোশ্চেনটা নিয়ে চলো এবার ডিসকাস করা যায়। তো যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে যে টু চার্জ স্ফেরিক্যাল কন্ডাক্টরস অফ রেডিয়াস r1 and r2 আর কানেক্টেড বাই এ ওয়্যার। কি বলেছে প্রথমে কি বলেছে, দুটো চার্জ স্ফেরিক্যাল কন্ডাক্টরস রয়েছে, ধরো এটা এ, এটা ধরো এটা নাম দিলাম 1 এক নম্বর কন্ডাক্টর, সেকেন্ড কন্ডাক্টর। তাদেরকে কি বলেছে, যাদের রেডিয়াস হচ্ছে, প্রথমটার রেডিয়াস হচ্ছে ধরো r1, পরেরটার রেডিয়াস ধরো বলে দিয়েছে হচ্ছে r2, এবং তাদেরকে কি করা হয়েছে, r1 আর r2 দে আর কানেক্টেড বাই এ ওয়্যার, তাদেরকে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করা হয়েছে, ঠিক আছে, বা একটা ওয়্যার দিয়ে চলো কানেক্ট করে দিয়েছে, রেজিস্ট্যান্সের মতো মনে হবে বাট দিস ইজ আ ওয়্যার, একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিয়েছে। তো তারপর কি বলেছে, দেন দ্য রেশিও অফ দ্য সারফেস চার্জ ডেনসিটিস অফ দিস স্ফিয়ার। তোমাকে সারফেস চার্জ ডেনসিটি বার করতে হবে 1 নম্বর স্ফিয়ারের জন্য এবং 2 নম্বর স্ফিয়ারের জন্য, এবং তাদের রেশিও করে দেখতে হবে, তোমাদের কোন অপশনটা কারেক্ট আছে। তো চলো ফার্স্টে কি বলেছে, টু চার্জ স্ফেরিক্যাল কন্ডাক্টরস অফ রেডিয়াস r1 আর r2 কানেক্টেড বাই এ ওয়্যার। দুটো কন্ডাক্টরসকে যদি আমি একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিই তাহলে কি হবে, তাদের পোটেনশিয়ালটা সেম হবে। এটা একদম বেসিক কনসেপ্ট। দুটো কন্ডাক্টরকে যদি আমি একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিই তাহলে কি হবে, তাদের পোটেনশিয়ালটা সেম হবে। সো আমি যদি বলি এইটার পোটেনশিয়াল হচ্ছে v1 এবং এটার পোটেনশিয়াল হচ্ছে v2, তাহলে আমি কি বলতে পারি, when two conductor are connected by a wire, so তাহলে কি হবে, তাদের পোটেনশিয়াল v1 equals to v2 হবে, সব পোটেনশিয়াল, তাই তো, পোটেনশিয়াল, তাহলে দুটো স্ফিয়ারের পোটেনশিয়াল সমান হবে। তো তাহলে দেখো 1 নম্বর ওয়্যারের পোটেনশিয়ালের আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি তাহলে আমাদের 1 নম্বর ওয়্যারের পোটেনশিয়ালের ফর্মুলা কি হয়, কে দিয়ে না লিখে চলো 1/4πε0 দিয়ে লিখি, 1/4πε0। এর চার্জ ধরো q1, সো q1 বাই r1 ইকুয়ালস টু কি হবে, 1/4πε0 q2 বাই r2। ঠিক আছে, কিচ্ছু না, জাস্ট কি করেছি, দুটো কন্ডাক্টর বলেছি 1 নম্বর এবং 2 নম্বর, দেয়ার আর কন্ডাক্টর, এই কন্ডাক্টরকে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিয়েছি। যদি কন্ডাক্টরকে ওয়্যার দিয়ে কানেক্ট করে দিই কি হবে না, তাদের পোটেনশিয়ালগুলো সেম হয়ে যাবে। সো তাদের দুটো পোটেনশিয়াল সেম করা হয়েছে এবং পোটেনশিয়ালের জাস্ট ফর্মুলাগুলোকে আমি লিখে দিয়েছি। ওকে, তো এবার দেখো আমি কি করছি, এইটুকুনি যদি হয়ে যায় আমি একটুখানি মুছছি, এতদূর তোমাদের লেখা হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে নিও, দেন আমি মুছছি। কি হবে দেখো, so v1 equals to v2, so q1 by 4πε0 r1 equals to q2 by 4πε0 r2। ওকে, r2 অবধি হয়েছে। তো দেখো কি করব, আমি উপরে r1 দিয়ে গুণ করছি, so q1 r1 by 4πε0 r1 স্কয়ার ইকুয়ালস টু কি বলতে পারি, q2, উপরে আমি r2 দিয়ে গুণ করছি, উপর নিচে r2, এই সাইডে 4πε0 r2 স্কয়ার, এতদূর করেছি। এবার দেখো আমরা সারফেস চার্জ ডেনসিটি তোমাকে বার করতে বলেছে। সারফেস চার্জ ডেনসিটির ফর্মুলা কি হয়, সারফেস চার্জ ডেনসিটি হয় হচ্ছে সিগমা
ইজ দ্য চার্জ পার ইউনিট এরিয়া। সো চার্জ হচ্ছে আমাদের কিউ, পার ইউনিট এরিয়াকে কি বলা হয়, স্ফিয়ারের এরিয়া কত হয় 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। সো সিগমার ফর্মুলা হচ্ছে এই সারফেস চার্জ ডেনসিটির ফর্মুলা হচ্ছে চার্জ পার ইউনিট এরিয়া। সো কিউ মানে টোটাল চার্জ ডিভাইডেড বাই এরিয়া অফ দ্য স্ফিয়ার। তো এবার দেখো ভালো করে যদি লক্ষ্য করো 4 পাই আর ওয়ান স্কোয়ার, তার মানে কি এরিয়া অফ দ্য ফার্স্ট স্ফিয়ার। তাহলে আমি কি বলতে পারি, সি কিউ ওয়ান বাই 4 পাই আর ওয়ান স্কোয়ার ইন্টু হচ্ছে আর ওয়ান বাই এপসাইলন নট, যেটা ছিল সেটাকে এই দিকে রেখে দিলাম, এই সাইড সিমিলার হবে কিউ টু বাই 4 পাই আর টু স্কোয়ার, কি হবে দেখো আর টু ডিভাইডেড বাই এপসাইলন নট যেমন ছিল তেমন থাকবে। এবার দেখো কিউ ওয়ান বাই 4 পাই আর ওয়ান স্কোয়ার মানে কি সিগমা ওয়ান আর ওয়ান বাই এপসাইলন নট, এদিকে কি হবে সিগমা টু আর টু বাই এপসাইলন নট। ওকে, এতদূর ক্লিয়ার হয়েছে? স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, আমি এবার মুছবো একটুখানি। তো যদি মুছি তাহলে কি হবে দেখো, এই সাইডে করে দিচ্ছি, এরপরে এখানে যদি করি তাহলে কি হবে দেখো, আমাকে সিগমা ওয়ান ডিভাইডেড বাই সিগমা টু বার করতে বলেছে। সো সিগমা ওয়ান যদি করি, সিগমা ওয়ান ডিভাইডেড বাই সিগমা টু যদি করি তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এই দিকটা এই দিকে ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে। সিগমা ওয়ান ডিভাইডেড বাই সিগমা টু মানে কি হয়ে যাচ্ছে, এপসাইলন এপসাইলন বোথ সাইডেই কেটে আছে, তাহলে পড়ে থাকছে কি ইটস দ্য R2 বাই R1। সো অপশন কোনটা সঠিক, R2 বাই R1, অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।